এরকম মাংসটা একদম পুরো রেডি। আর আমি গরম মশলা দিয়ে দিয়েছি। এখন গরম মশলা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নাড়িয়ে দেবো। দেখো বন্ধুরা, তোমাদের দাদাভাই বাজারে গেছিলো, বাজার থেকে মাংস নিয়ে এসেছে। আর এখন আমি লতি কাটতে বসেছি। আর তোমার দাদাভাই পেঁয়াজ আর রসুনটা বের করে নিয়েছে, ও বাজবে বসে। ওই যে ও এসে গেছে, ওই এক্ষুনি আসলো। আর সায়ন দেখো বলছে তাজ করছে। ওই দেখো সায়ন দুটো পেঁয়াজ নিয়ে বসে আছে, বসে বসে বলছে আমি তাজ করছি। যাই হোক বন্ধুরা, তেল দিয়ে দিয়েছিলাম, দেওয়ার পরে একটু জিরে আর তার সঙ্গে একটু তেজপাতা দিয়ে দিয়েছি, দুটো তেজপাতা দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এখন আলুগুলো তেলের উপরে ছেড়ে দিয়েছি। এরপরে দেখো বন্ধুরা, আলুগুলো ভাজা হয়ে গেছে। আমি বেশি কড়া করে ভাজবো না, বেশি কড়া করে ভাজলে পরে বেশ ভালো লাগে না, যার কারণে হালকা করে ভাজছি। কিন্তু ক্যামেরায় দেখাচ্ছে এরকম, কিন্তু বেশ মচমচে মতনই ভাজাটা দেখাচ্ছে। হয়ে গেছে, এখন আলুগুলো নামিয়ে নেবো একে একে। এই দেখো তেলের উপরে জিরা দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজটা কুচিয়ে রাখা রয়েছে, সে পেঁয়াজটাও তেলের উপরে দিয়ে দেবো। পেঁয়াজটাও দিয়ে দিলাম, পেঁয়াজটা তেলের উপরে। পেঁয়াজটা একটু নরম মতো হবে, তখনই আদা রসুন পেঁয়াজের পেস্টগুলো সব দিয়ে দেবো। দেখো জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে নাড়িয়ে নেব। দেখো বন্ধুরা, জিরের গুঁড়ো জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো ধনের গুঁড়ো সব কিছু মিক্স করে দিয়ে তেলের উপর দিয়ে আমি এখন ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। দেখো বন্ধুরা, আমি এক হাত দিয়ে করছি আর এক হাত দিয়ে রান্না খুন্তিটা নাড়াচ্ছি। যদি ভুল ত্রুটি হয়ে থাকে তোমরা আমাকে ক্ষমার চোখে দেখো। কারণ আমি চ্যানেলে একেবারেই নতুন, আমার কোনো অভিজ্ঞতা নেই। এই সময় সবাইকেই বলছি, খুবভাবে রিকোয়েস্ট করছি যে আমাদের ভিডিওটা দেখো। আর হচ্ছে গিয়ে কোনো ভুল ত্রুটি হলে তোমরা আমাদের ক্ষমা করে দিও। এরকম মশলাটা ভালোভাবেই ভাজা হয়ে গেছে। এখন এর উপরে আমি মাংসটা দিয়ে দেবো। বন্ধুরা, ভালো করে মাংসটা দিয়ে তারপরে ভালো করে মাখিয়ে নিলাম। মাংসটা এবার ভালো করে কষতে হবে। এবার মাংসটা ভালো করে কষতে হবে। দেখো বন্ধুরা, মাংসটা ভালো করে মাখানোর পরে দেখলাম 3 থেকে 4 মিনিটের মধ্যেই হালকা জল বেরিয়ে গেছে। কারণ মুরগির মাংস কষালেই দেখবা যে জলটা ছাড়ে, তো জলটা ছাড়ছে। দেখো আমি এখন কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেবো। চলো বন্ধুরা, মাংসটা হতে হতে আমি সায়নের সবজিটা কেটে নিই, খিচুড়ির সবজিটা কেটে নিই। কারণ হচ্ছে গিয়ে অনেকটাই দেরি হয়ে যাচ্ছে আমার রান্না করতে, যার কারণে আমার একটু অসুবিধাই হচ্ছে। তো আমি রান্না করতে করতে আমি খিচুড়ির সবজিটা আমি কেটে নেব। এই দেখো তার ফাঁকে ফাঁকে আমি লতিটা কাটা হয়ে গেছিলো। আর হচ্ছে কি কই মাছ রেখেছিলাম সায়নের জন্য। দেখো কই মাছে আবার ডিমও হয়ে গেছে। আর হচ্ছে গিয়ে আলুটা করে রেখেছিলাম, ভেজে রেখেছিলাম। এই দেখো বন্ধুরা, সায়নের সবজিটা কাটা হয়ে গেছে। এখন হচ্ছে গিয়ে সায়নের খিচুড়ির সবজিটা কাটা হয়ে গেছে। এখন হচ্ছে গিয়ে আমি মাংসটা তুলে দেখবো যে কীরকম কতটা হয়েছে।
আর সায়নের এর মধ্যে একটু শাক দিই, কিন্তু আজকে যেহেতু শাকটা এই কদিন ধরে শাকটা দিই না, সায়নের একটু পেটটা একটু কেমন কেমন লাগছিলো তাই। কিন্তু আজকে এই দেখো মাংসর ঢাকনাটা আমি এখন তুলে দেখব কতটা কি হয়েছে। অনেকটাই জল টেনে গেছে আর মাংসটাও বেশ মানে একটু থকা থকার মতন ভাব হয়েছে, ঠিক নরম নরম। মাংসটা প্রায় কষানো হয়ে গেছে আর একটুকু দরকার নেই, গা দিয়ে একদম তেলটা ছেড়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ এই যে গা থেকে একদম তেল ছেড়ে দিয়েছে। এবার আমি আলুটা দিয়ে দেবো, আলুটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে জল দিয়ে দেবো। আর তার সাথে পাশে আমি সায়নের ওই বাটিতে যে খাবার সবজিটা কেটে রেখেছিলাম খিচুড়ির জন্য, সেই খিচুড়িটাও আমি এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো, দিয়ে আমি কড়াইয়ের মধ্যে নাড়াচাড়া দিয়ে নেব। এরকম আমি মাংসটার মধ্যে আলুটা দিয়ে দিয়েছি। এইবার হচ্ছে গিয়ে আমি ভালো করে নাড়িয়ে নেব, নাড়িয়ে নিয়ে আমি জল দিয়ে দেবো। এই দেখো মাংসটার মধ্যে আলু দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এবার নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো। এবার ঢাকা দিয়ে দেবো। খিচুড়ির সবজিটা দিয়ে দিয়েছি, বেশ ভালোভাবে ভাজা ভাজা হয়ে যাচ্ছে। এখন খিচুড়ির মধ্যে এটা সব শুদ্ধ ঢেলে দেবো। এ দেখো খিচুড়ির সব চাল আর জলের মধ্যে দিয়ে দিয়েছি খিচুড়ির সবজিটা। আটকে নিয়ে এবার প্রেসার কুকারটা গ্যাসের উপরে দিয়ে দিলাম। দেখো বন্ধুরা এখন দেখি ঢাকনাটা তুলে যে কতটা সেদ্ধ বা কতটা হয়েছে। মাংসটা একদম পুরো রেডি। আর আমি গরম মশলা দিয়ে দিয়েছি, এখন গরম মশলা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নাড়িয়ে দেবো। এই দেখো বন্ধুরা আমার মাংসটা রান্না রেডি। আমি এখন মাংসটা গা মিনিটে ভেজে নিয়েছি। এবার আমি ওপাশে আগে থেকে লতি কেটে রেখেছিলাম, লতিটা এখন ভাজবো। দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এখন আগে থাকতে পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচিয়ে রেখে দিয়েছিলাম, সেটা এখন তেলের উপরে দিয়ে দেবো। তেলের উপরে দিয়ে দিলাম আর তার সঙ্গে হলুদ দিয়ে দেবো আর তার সঙ্গে লবণও দিয়ে দেবো। লবণ হলুদ কাঁচা লঙ্কা সব দিয়ে একই সাথে আমি ভালো করে তেলের উপরে এটা ভেজে নেব। দেখেছো কাঁচা লঙ্কাটা বেশ হালকা হালকা ভাজা ভাজা হয়ে গেছে। আমি অতিরিক্ত পোড়া পোড়া করে ভাজবো না, আমি হালকাই করে ভাজবো, কারণ লতিটা তো ভাজবো, যার কারণে হচ্ছে গিয়ে ভাজতে ভাজতে সবটাও শুকিয়ে হয়ে যাবে। তারপরে আগে থেকে লতিটা কেটে রেখেছিলাম, সেই লতিটা এখন দিয়ে দিচ্ছি কড়াইয়ের উপরে। এই দেখো কড়াইয়ের উপরে লতিটা দিয়ে দিয়েছি। এখন এটাকে ভালো করে নাড়াচাড়া দিয়ে হালকা করে ঢেকে রেখে দেবো। আমি কড়াইটা ঢাকা দিয়ে গেছিলাম ভাজাটা, এখন এসে দেখছি ভাজাটা দিয়ে গা দিয়ে তেল ছেড়ে যাচ্ছে। দেখেছো লতিটা বেশ মাখা মাখা নরম নরম হয়ে গেছে, এরকমই ভাজা ভাজা হবে। আমি রান্নার যা বাসন ছিল সেগুলো মেজে নিয়ে এসেছি, ঘর দুয়ার ঝাড় দিয়ে ফেলেছি। এবার আমি নিজে স্নান করে আসবো, করে এসে স্নানকে স্নান করাতে যাবো। আমার লতি ভাজা পুরো কমপ্লিট, একদম পুরো ইয়ে রয়েছে, আমার কমপ্লিট হয়ে গেছে। আর বাটিটা আস্তে আস্তে তুলে নিয়ে নেবো। এই দেখো বন্ধুরা গরম গরম ভাতের সাথে গরম গরম মাংস আর তার সাথে লতি ভাজা আজকের রেসিপি। তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, আর পাশের বেলকন আইডিটা টিপে দিও। দেখো বন্ধুরা এই যে তখন রান্না করেছি
সাথে গরম গরম লতি ভাজা আর হচ্ছে গিয়ে মাংসের তরকারি। আজকে রবিবারের সকাল জমে যাবে। বন্ধুরা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর বাইরের সব কাজবাজগুলো করে চলে আসলাম, স্নান করে রেডি হয়ে, আর এখন খেতে বসবো। আর এই দেখো সায়নকেও খেতে দিয়েছে, দেখো সায়ন বদমাইশি করছে। আর এই দেখো আমার থালায় মাংস দিয়ে পালিয়েছে, ওই যে এই দেখো ওই যে শুধু ভাত খাচ্ছে। যে ভালো লাগে তা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, আর যারা এখনও সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ। তোমাদের সঙ্গে দেখা অন্য কোনো